আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আপনাদের সবাইকে আমার এডুকেশনাল চ্যানেল থেকে স্বাগত জানাই। আমি সমরেশ সরকার। যারা যারা আজকে আমাকে প্রথম দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করবেন। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে চাইলে ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। আজকে আমাদের ডিসকাশন হচ্ছে আগামী দিন মার্কেটটা কেমন থাকতে পারে, কোন কোন লেভেলস আমরা খেয়াল করতে পারি নিফটি এবং ব্যাংক নিফটিতে, সেটা নিয়ে ডিসকাশন করব। এবং আহ এই 3 দিন ছুটির মধ্যে কোন কোন নিউজ আগামী দিনে আমাদের মার্কেটে প্রভাব ফেলতে পারে সেগুলো নিয়েও আপনাদের সাথে ডিসকাশন করব। তো চলুন, প্রথম যে নিউজটা আমি আপনাদের দিচ্ছি সেটা হচ্ছে কোটাক মাহিন্দ্রা ব্যাংকের গত শুক্রবার দিন আপনার কোয়ার্টারলি রেজাল্ট এসেছিল। তো কোটাক মাহিন্দ্রা ব্যাংকের রেজাল্টে দেখা গেছে যে ইয়ার অন ইয়ার 2.3% প্রফিটেবিলিটি কমে গেছে। কিছু এনপি এর ব্যাপার আছে। যাই হোক, এই কোটাক মাহিন্দ্রা ব্যাংকের আপনি যদি ব্যাংক নিফটিতে দেখেন এর ওয়েটেজ, তাহলে আপনি সেখানে প্রায় 8 থেকে 9%-এর ওয়েটেজ আপনি সেখানে দেখতে পারেন। নিফটিতে 2.9% বা 3%-এর আশেপাশে কোটাক মাহিন্দ্রা ব্যাংকের ওয়েটেজ আছে। আগামী দিন একটা মেজর নিউজের কারণে মার্কেট ভোলাটাইল থাকতে পারে, সেটা হচ্ছে ইউএস এর যে একটা কোম্পানি যার নাম হচ্ছে ওয়াশিংটন। ওয়াশিংটন একটা পোস্ট করেছেন। পোস্ট করে কি বলেছেন, বলেছেন যে এলআইসির যে সাধারণ মানুষ অল্প অল্প করে যে টাকা রাখে, সেই এলআইসির টাকা এলআইসি দ্বারা আপনার আদানি গ্রুপকে দেওয়া হয়েছে, বা আদানি গ্রুপকে ব্যবসার জন্য দেওয়া হয়েছে। এটা একটা নিউজ আগামী দিনে হয়তো মার্কেটে ভোলাটিলিটি বাড়াতে পারে। তো তার জন্য প্রস্তুত থাকবেন। তাছাড়া আরেকটা শুক্রবারের দিন সিপিআই ডেটা এসছে ইউএস এর। সেটা হচ্ছে ইনফ্লেশন ডেটা। ইনফ্লেশন ডেটা এসছে 3%-এ এসে দাঁড়িয়েছে। তো গত ইয়ারে আমরা দেখলাম যে 2.9% ছিল, তো ইনফ্লেশন বেড়েছে। যদি এক্সপেক্টেড ইনফ্লেশন 4%-এর আশেপাশে ছিল, সেই কারণে দেখা গেছে যে এক্সপেক্টেড যে ইনফ্লেশন তার থেকে কম এসছে। তো তার কারণে হয়তো আপনার গ্লোবাল মার্কেট যদি দেখেন, একটা বুলিশনেস ভাব আছে। ডাউ জোন্স প্রায় 1% উপরে বন্ধ হয়েছে, ন্যাসডাক 1.5%-এর উপরে বন্ধ হয়েছে। এবং আপনি যদি দেখেন যে S&P 500 1%-এর কাছাকাছি যে বন্ধ হয়েছে লাস্ট ট্রেডিং সেশনে আমরা দেখলাম। আজকে আমরা নিফটি এবং ব্যাংক নিফটিতে কিছু লেভেলস আপনাদের সাথে ডিসকাশন করব আগামীকালের জন্য। তো চলুন, যেহেতু মার্কেট ভোলাটিলিটি থাকতে পারে সেই জন্য একটু সাবধানতা অবলম্বন করা উচিত। এবং এই মান্থলি এক্সপায়ারি পরশু দিন, অর্থাৎ মঙ্গলবারের দিন, সেই জন্য একটু সাবধানতা অবলম্বন করা উচিত। যারা যারা আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হননি এখনো, আপনারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন। যেহেতু আমরা নতুন লেভেলস ড্রয়িং করব, সেই কারণে আগের যে লেভেলস গুলো সেই লেভেলস গুলো আমরা হাটিয়ে দিয়েছি। প্রথমে আমরা ব্যাংক নিফটিতে দেখব, পরে নিফটিতে দেখব। ব্যাংক নিফটিতে আমরা একদম পরিষ্কার একটা চার্ট রাখছি। ব্যাংক নিফটিতে একটা লেভেলস মার্ক করব, সেটা হচ্ছে 57,852 বা 50 একটা লেভেল। আর নিচে আমরা যদি দেখি 57,640, এই যে লেভেল, এই লেভেলটুকু আমি যেরকম আপনাদের প্রত্যেকদিন ট্রাপ জোন হিসাবে দিই, এই লেভেলটুকু ট্রাপ জোন হিসাবে রাখছি। 57,640-এর নিচে মার্কেট যদি 15 মিনিট সাস্টেন করে, তাহলে আমরা প্রথম টার্গেট নিচের দিকে দেখতে পারি ব্যাংক নিফটিতে। 57,400-র একটা লেভেল ডোর ওপেন হয়ে যেতে পারে, এই যে লেভেলটা, এই লেভেলটা। এবং তারপরে যে নিচের যে ডোর সেটা দেখা যেতে পারে 57,290 বা 57,300। ওপরের দিকে আপসাইডে আমরা 57,850 বা 60, আপনি যদি ধরেন 860-এর উপরে মার্কেট 15 মিনিট সাস্টেন করলে প্রথম টার্গেট দেখাতে পারে আমাদের 58,000-এর যে একটা লেভেল, সেই লেভেলটা আমাদের এই যে টার্গেট দেখাতে পারে 58,005। আর তার উপরে যদি লেভেল আমরা দেখতে যাই, তাহলে দেখতে হবে 58,200-র একটা লেভেল, এই যে লেভেল, এই লেভেলে আমরা ব্যাংক নিফটি দেখতে পারি। এবং তার পরবর্তীতে আমরা এসএল ট্রেল করতে যেতে পারি। নিফটির ক্ষেত্রে তাহলে ব্যাংক নিফটিতে ট্রাপ জোন কোনটুকু, এই যে 200 পয়েন্টের এই যে জোন, 57,840 থেকে 57,640, এই যে 200 পয়েন্টের রেঞ্জ, এটাকে আমরা ট্রাপ জোন হিসাবে রাখছি। নিফটিতে একবার দেখবো। নিফটিতে একটা লেভেল আমি রাখছি, এই লেভেল ওপরের দিকে আর নিচের দিকে একটা লেভেল রাখছি। এই যে আর 25,856 উপরের দিকে, আর নিচের দিকে একটা লেভেল রাখছি 25,785, এই যে লেভেল, এই লেভেলটুকু ট্রাপ জোন হিসাবে রাখছি। 25,785-র নিচে মার্কেট সাস্টেন করলে প্রথমে আমরা দেখতে পারি 25,700-র যে লেভেল, এই লেভেল, এই লেভেলটা আমরা দেখতে পারি। তারপরে যদি লেভেল
দেখতে চাই, তারপরে 25,650-এর যে লেভেল নিচের দিকে আমরা দেখতে পারি। ওপরের দিকে কোন দিকে? ওপরের দিকে 25,856-এর উপরে বা 60-এর উপরে মার্কেট 15 মিনিট সাস্টেন করলে প্রথম টার্গেট 25,940। দ্বিতীয় টার্গেট আমরা রাখতে পারি 26,000-এর যে লেভেল, সেই লেভেলটা আমরা টার্গেট রাখতে পারি। এবার নিফটিতে গ্যাপ আপ বা গ্যাপ ডাউন যদি দেখি, দেখুন একটা ছোট বিষয় ডিসকাশন করি, সেটা হচ্ছে আমরা বেশ কিছুদিন ধরে শুনছিলাম যে ট্রেড ডিল হবে, ট্রেড ডিল হবে। আমেরিকা থেকে প্রেসিডেন্ট টুইট করছেন যে হ্যাঁ ভারতের সাথে কথা এগোচ্ছে ট্রেড ডিল সম্পর্কে। আবার আমাদের দেশের প্রধানমন্ত্রী তিনিও টুইট করেছিলেন যে হ্যাঁ কথা এগোচ্ছে। তো মার্কেট কোথাও না কোথাও, মার্কেট অল টাইম হাইয়ের আশেপাশে, এই পজিটিভ নিউজটাকে অল টাইম হাইয়ের আশেপাশে মার্কেট ওপেন হয়। কিন্তু পরবর্তীকালে আমরা যখন দেখলাম যে ডিল কোনোভাবেই সাকসেস হচ্ছে না, আমাদের বিদেশ মন্ত্রী লাস্ট সেশনে আমরা জানতে পারলাম, তিনি জানালেন যে মাথায় বন্দুক ঠেকিয়ে দুটো কাজ একসাথে হয় না। ব্যবসা আবার মাথায় বন্দুক ঠেকিয়ে কাজ করতে হবে, সেটা কখনো হয় না। তো এরপরে মার্কেটের যে রিয়াকশন, অনেকে আমরা ট্রেড ডিল হয়ে যাবে সেই যে আশা, সেই আশায় অনেকে আমরা ওপরের দিকে কোথাও না কোথাও পজিশন বানিয়ে রেখেছিলাম, কেউ না কেউ, অনেক অনেক লোকই আছে যে ওপরের দিকে পজিশন বানিয়ে রেখেছিলাম। এবার মার্কেট চলছে প্রায় 200-300 পয়েন্ট নিচে। আমরা যদি দেখি যে পরবর্তী দিনে যে মার্কেট বাউন্স ব্যাক করছে উপরের দিকে, তাহলে দেখবেন যে প্রত্যেক বাউন্সে কিন্তু যারা ফেসে আছে, যারা আহ আগের থেকে পজিশন হোল্ড করছে, তারা কিন্তু এক্সিট করার চেষ্টা করবেন এবং মার্কেট সেখান থেকে রিয়াকশন করার চেষ্টা করবে। যত উপরের দিকে বাউন্স করবার চেষ্টা করবে, মার্কেট নিচের দিকে আসবার চেষ্টা করবে, কারণ সেখান থেকে একটা বুকিং আসবে এবং প্রত্যেকে এক্সিট করার চেষ্টা করবে। সেই কারণে আহ, যত যদি গ্যাপ আপ ওপেন হয়, তাহলে মিনিমাম 15 থেকে 20 মিনিট আপনারা দেখবেন, দেখে পেশেন্সের সাথে ট্রেড করবেন। অবশ্যই ক্ল্যারিটি আসবে, ক্ল্যারিটি না আসলে ট্রেড করার প্রয়োজন নেই। আমার ভিডিও ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। শুভরাত্রি সবাইকে, সবাই ভালো থাকবেন।